নমস্কার বন্ধুরা, আজ আবার এসেছি সিন্ধিনী রান্নাঘরে। তবে আজকে আমি বানাবো আমের কাসুন্দি। দেখতে থাকুন আমি কিভাবে বানাই, আমার সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা দেখুন। বন্ধুরা দেখুন, আমের কাসুন্দি বানানোর জন্য আমি 4টে আম নিয়েছি, আর সরষা, কালো সরষা পিষে নিয়েছি, সাদা সরষা পিষে নিয়েছি, আর আমি নিয়েছি এগুলো আমি ভেজে নেব। মশলাগুলো মৌরি, গোটা মৌরি, গোটা জিরা, 5 ফোড়ন, গোটা সাদা সরষা, কালো সরষা, কালো জিরা, আজওয়ান, আর লঙ্কা, শুকনো লঙ্কা কয়েকটা, আর তেজপাতা। এগুলো কড়াইয়ে ভেজে তারপরে গুঁড়া করে নেব। আর এই মশলাগুলো আমি পিষে নিয়েছি, কালো সরষা আর সাদা সরষা। প্রথমে আমি আমগুলো কেটে নেব। দেখুন আমগুলো বন্ধুরা কেটে নিচ্ছি। এখন তো আমের সিজন, আমের রেসিপিটাই এখন বেশি বানাবো। টক টক প্রত্যেকেরই ভালো লাগবে এই গরমে। ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নিতে হবে আমের কাসুন্দি বানানোর জন্য। আমগুলো আগেই ধুয়ে নিয়েছি, দেখি আটি হয়েছে কিনা। না, আটি হয়নি, আমগুলো কচি আছে। এইভাবে টুকরো টুকরো করে কেটে নেব। দেখুন এখনো কি সুন্দর কচি আছে। এইভাবে ছোট ছোট করে কেটে নেব। কেটে নিয়ে মিক্সিতে পিষে নেব। এইভাবে সব আমগুলো আমি কেটে নিচ্ছি। বন্ধুরা দেখুন, এইটাকে আমি এখন মিক্সিতে পিষে নিয়ে আসছি। দেখুন বন্ধুরা, আমটা আমি পিষে নিয়েছি, খুব মিহি করে পিষে নিয়েছি। এরপরে আমি উনানটা জ্বালছি। বন্ধুরা দেখুন, আমি কড়াই বসিয়ে দিচ্ছি, উনানটা জ্বেলে নিয়েছি। আর এই যে গোটা মশলাগুলো নিয়েছি, এই মশলাগুলো আমি ভেজে নেব। বন্ধুরা দেখুন, এই তেজপাতাটা আর লঙ্কাগুলো প্রথমে আমি ভেজে নিচ্ছি। এটা শুকনো কড়াতে ভেজে নিচ্ছি প্রথমে। এর সঙ্গে আমি এই সব মশলাগুলো দিয়ে দিচ্ছি একসঙ্গে। মশলাগুলো একটু ভেজে নিতে হবে, ততক্ষণ না সেন্টটা উঠে আসছে ততক্ষণ মশলাগুলো নেড়ে যেতে হবে। ভাজা হলে একটা পরপর আওয়াজ হবে, তখনই বুঝবেন যে মশলাটা ভাজা হয়ে গেছে। বেশি ভাজা চলবে না, মশলাটা আবার কালো হয়ে যাবে। দেখুন বন্ধুরা, মশলাটা আমার ভাজা হয়ে গেছে। এই যে পরপর আওয়াজ হচ্ছে, মশলাটা ভাজা হয়ে গেছে। এটা নামিয়ে নিচ্ছি।
এটা ঠান্ডা করে নিই। এটা গুঁড়ো গুঁড়ো করে নেবো মির্চিকে। দেখুন মশলাটা গুঁড়ো করে নিয়েছি। এখন এবারে আমি আরো কড়াইটা বসিয়ে দিচ্ছি। আর কিছুটা সরষের তেল দিয়ে দিচ্ছি। সরষের তেলটা গরম হোক ভালোভাবে। বন্ধুরা দেখুন সরষাটা পিষে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম তেলের সঙ্গে। ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি। সাদা সরষাটাও দিয়ে দিচ্ছি। একটু লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। লবণটা লাগবে আমের সঙ্গে। শুধু একটু হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে বেরিয়ে আসছে ততক্ষণ আমি কষতে থাকবো এই মশলাটা। দেখুন বন্ধুরা মশলাটা থেকে তেল ছেড়ে বেরিয়ে এসছে। আমি এই স্টেজে আমি আমটা দিয়ে দিচ্ছি। আমটা পিষে রেখেছিলাম, আমটা দিয়ে দিচ্ছি। একটা আমের কাটুনি। বন্ধুরা আমি কিন্তু জল ব্যবহার করিনি। অনেক দিন সংরক্ষণ করে খেতে পারবেন আপনারা এইভাবে বাড়িতে বানালে। এটা ফুটে যায়।
এটা ফুটা পর্যন্ত অপেক্ষা করব। বন্ধুরা এটা ফুটে গেছে, আমি এই স্টেজে ভেজে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। এটা দিয়েছি, এবার গন্ধটা খুব সুন্দর বেরিয়ে আসবে। নুনটা হয়তো আরেকটু লাগতে পারে। যা হয়েছে দারুণ খেতে হয়েছে। বন্ধুরা হয়ে গেছে, আমি এরপরে নামিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমের কাসুন্দি আমার রেডি হয়ে গেছে। এবার কে কে পছন্দ করেন আমের কাসুন্দি আমাকে জানাবেন, বা আমি এইভাবে বানালাম, আপনারা বাড়িতে এইভাবে বানাবেন, বানিয়ে খাবেন। আর এই গরমে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।